আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনএসজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নম্বর 15তম লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধের পার্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, ইতোপূর্বে আমরা লেকচার নম্বর 14তে আমরা মানব কল্যাণ প্রবন্ধের পার্ট 1 নিয়ে কথা বলেছি। সেখানে আমরা এই মানব কল্যাণ প্রবন্ধের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি এবং লেখক পরিচিতি নিয়ে কথা বলেছি, কিছু অংশ পাঠ বিশ্লেষণ করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাকি অংশ পাঠ বিশ্লেষণ করব। আজকের পাঠ শুরু হবে 89 পৃষ্ঠা থেকে। 89 পৃষ্ঠার এখানে দেখো, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এখান থেকেই আমাদের আজকের পাঠ শুরু হবে। তোমাদের কাছে যাদের নতুন বই রয়েছে তোমরা সবাই 89 পৃষ্ঠা বের করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল বই থেকে পাঠ বিশ্লেষণ করব। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক মানব ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। যে মানুষের কল্যাণ করতে পারলে মানবিক যে মর্যাদা হবে, এই মানবিক মর্যাদা বা হিউম্যান ডিগনিটি শব্দের অর্থ মর্যাদা, এই মানবিক মর্যাদা মানুষের কল্যাণ করতে পারলে হয়, এটি কিন্তু একটি একেবারেই অবিচ্ছেদ্য অংশ। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই? দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। আমরা যদি আমাদের আশেপাশে বা পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখতে পাই যে দিন দিন এই যে অসহায়, দুস্থ, অভাব, অনটন, এই জিনিসগুলো কেন জানি বৃদ্ধি পাচ্ছে। রিলিফ, যেখানে ত্রাণ দেওয়া হয়, পুনর্বাসন দেওয়া হয়। আমরা যখন একটু খেয়াল করে, মিয়ানমার থেকে অনেক মানুষ চলে এসেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে তারা কি করছে? পুনর্বাসন আমাদের বাংলাদেশ সরকার করে দিয়েছে, তারা কক্সবাজারে থাকতেছে। এই যে একটা পুনর্বাসন সিস্টেম, এই যে মানুষের কাছে ত্রাণ নিয়ে খাওয়া, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে। রেডক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? এই যে রেড ক্রস, আমাদের বাংলাদেশেও একটি আছে, এই সংস্থাটি বিদেশি একটা সংস্থা, কিন্তু বাংলাদেশে তারা কাজ করে। তাদের কাজ করার পিছনে দেখো, তারা মানুষকে, অসহায়, দুস্থ, অবহেলিত মানুষকে তারা তাদের আশ্রয় দেয়, তারা তাদের সহযোগিতা করে, অর্থনৈতিক সব দিক থেকে তারা একটা সহযোগিতা করে। তার মানে তারা যে সহযোগিতা করছে, তারা কি মানবিক মর্যাদা বৃদ্ধি করতে পারছে? একটি জাতির কল্যাণ কি তারা করতে পারছে? নেহায়েত নয়। লেখক বলছেন এটি হচ্ছে একটি অপমান, এটি মানব কল্যাণ নয়। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। কালের বিবর্তনে, অর্থাৎ সময়ের বিবর্তনে, আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই, বৃহত্তর মানবতার অংশ। লেখক বোঝাতে চাচ্ছেন যে সময়ের বিবর্তনে, একটা সময় ছিল আমাদের এই দেশে অনেক অভাব অনটন ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এখন আর আমরা একটি গোষ্ঠী বা একটি উপজাতি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করছি না, আমরা একটি বৃহত্তর মানবতার অংশ হিসেবে নিজেদেরকে প্রকাশ করছি। তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না। তাই গো অফ হিউম্যানিটি অর্থাৎ মানবিক মর্যাদার দিকে যাওয়া, এটাকে আর কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকেও খণ্ডিত করে। দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক, অর্থাৎ মানুষ কিন্তু একটি প্রাণী, অর্থাৎ যার জীবন আছে তাকে, যার প্রাণ আছে তাকেই প্রাণী বলা হয়। তো মানুষও একটা প্রাণী, কিন্তু অন্য অন্য প্রাণীর চেয়ে মানুষের মধ্যে কি রয়েছে? অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ মানুষ। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। মানুষ তার সুপ্ত শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়ন করতে পারে, কিন্তু আর অন্য অন্য প্রাণীদের যাদের প্রাণ আছে তারা কিন্তু কিছুই করতে পারে না। আমাদের অন্য অন্য প্রাণী যাদের জীবন রয়েছে তাদের কোনো বিবেক নেই। একমাত্র মানুষ জাতি যার ভিতরে বিবেক আছে, আর এই সুষ্ঠু সুন্দর বিবেকটাকে কাজে লাগিয়ে একটি দেশকে উন্নয়নের মডেল হিসেবে তুমি কিন্তু রূপান্তরিত করতে পারবা। লেখক কিন্তু এই কথাটাই বোঝাতে চেয়েছেন বারবার। সে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই হচ্ছে শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমান, অবমাননার পথে হতে পারে না।
বলছে, লেখক বলছেন যে এভাবে মানুষের কখনো মানবিক কল্যাণ হতে পারে না, মানব কল্যাণ হতে পারে না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমানিত করে, অবধমিত করে এভাবে কিন্তু কোনো জাতিকে উন্নয়নের চরম শিখরে আরোহণ করানো যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে কিন্তু বুঝতে পারবে যে মানুষকে দান করাটাই শুধু মানব কল্যাণ নয়, তুমি এমনভাবে দান করবে যাকে তাকে সেই ব্যক্তিটিকে মানবিক মর্যাদায় তুমি উন্নতি করতে পারো। হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম, তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। স্যার, এক্সিস্টেন্স ইজ ভ্যারি ইম্পর্টেন্ট থিংস ফর আওয়ার লাইফ, অর্থাৎ অস্তিত্ব হচ্ছে আমাদের জীবনের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের অনেক কিছুই করতে হবে, আর এটা সৎ চিন্তা চেতনার মধ্য দিয়ে করতে হবে। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায়, যে তুমি শক্তি প্রয়োগ করে সামরিক বাহিনীকে লেলিয়ে দিয়ে তুমি হয়তো অনেক কিছু তোমার অধীনস্থ করতে পারবে, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। কিন্তু মানবিক যে মর্যাদা, এই আসনে তুমি প্রতিষ্ঠা করতে পারবে না বল প্রয়োগ কিংবা সামরিক শক্তি ব্যবহার করে। সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার সামাজিক পরিণতি তথা সোশিয়াল কনসিকুয়েন্সও অবিচ্ছিন্ন, অর্থাৎ আমাদের যে সামাজিক যে একটা নেটওয়ার্ক, এটাও কিন্তু থাকে। কোথায় থাকে? যে ব্যক্তিগত সম্পর্ক, আমাদের সব কর্মের সাথে যে ব্যক্তিগত সম্পর্ক থাকে এমন না, কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমাদের সমাজের এবং জাতির জন্য মঙ্গলজনক হয়। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্বে দিকে তথা পরলোকের পানে। অর্থাৎ আমি যদি সবসময় ওপরের দিকে শুধু চেয়ে থাকি, এখানে উপর বলতে তুমি ধনী হওয়ার বা প্রভূত সম্পত্তির মালিক হওয়ার আশা বা নেশায় সবসময় বিভোর থাকো, তাহলে তোমার চোখ কখনো নিচের দিকে যাবে না। অর্থাৎ তোমার চেয়ে তোমার অধীনস্থ মানুষগুলো কত কষ্টে দিনাতিপাত করছে, সেদিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই। সেই মানুষগুলো ভুলুণ্ঠিত খাচ্ছে দিনরাত, সেদিকে তোমার কোনো কর্ণকুহর নেই, সেদিকে তুমি কর্ণপাত করছো না। তোমার চোখ এবং তোমার বিবেক এবং তোমার মন সবসময় উঁচু দিকে তাকালে মানবিক মর্যাদায় মানুষকে প্রতিষ্ঠিত করা যাবে না। আমরা দেখতে পাই স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করা, মানুষের কল্যাণ করা। সকল ধর্মের, যে কোনো ধর্ম, এটা হতে পারে আমাদের মুসলমান ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, যে কোনো ধর্মই কিন্তু সব ধর্মের প্রবর্তকরা সবসময় ইতিবাচক কথাই বলেছেন। তারা কখনো নেতিবাচক কথা বলেনি। তারা সমাজের কল্যাণের কথা বলেছেন, মানুষের কল্যাণের কথা বলেছেন, দেশের কল্যাণের কথা বলেছেন। তারা বলেছেন, বারবারই তারা বলেছেন, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এমনকি সর্বজীবে হিতের কথাও বলা হয়েছে, অর্থাৎ সব জীবের প্রতি কল্যাণকর, মঙ্গলজনক অনেক কিছুই বলেছেন। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমাদের কথায় আছে, আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, আপনার জীবন পাল্টে যাবে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে। তুমি নতুন কিছু চিন্তা ভাবনা করো। গতানুগতিকভাবে যেভাবে সমস্যার সমাধান করে আসছে, সেভাবে সমস্যার সমাধান করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, জোড়াতালি দিয়ে কখনো সমস্যার সমাধান করা যায় না। আমাদের জোড়াতালি দেওয়া হবে না, আমাদের সূক্ষ্ম চিন্তা চেতনা বিবেক কাজে লাগিয়ে তবেই না সমস্যার সমাধান করতে হবে। নতুন পদ্ধতিতে যা হবে বৈজ্ঞানিক, রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত। প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হবে সুচিন্তিত, বিচক্ষণ, প্রজ্ঞা ও মেধার মাধ্যমে। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না, তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। আমাদের বিশ্বাস, মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আবুল ফজল এই মেসেজটা দিতে চেয়েছেন। যেহেতু আবুল ফজল একজন মুক্ত বুদ্ধির আন্দোলনের একটা অন্যতম পথিকৃৎ ছিল, তিনি বোঝাতে চেয়েছেন যে মুক্ত বুদ্ধির মধ্য দিয়ে আমাদের দেশ ও সমাজের কল্যাণ করা সম্ভব, সুন্দর একটি কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। এর মানে হচ্ছে, যারা মুক্ত বুদ্ধির চিন্তা চেতনার অধিকারী, তারা হচ্ছেন অসাম্প্রদায়িক মন মানসিকতার মানুষ। তাদের ভিতরে কখনোই সাম্প্রদায়িক চিন্তা চেতনার জায়গা হয় না।
একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করছে, এই বিজ্ঞানের যে অভাবনীয় আবিষ্কার, এগুলো ধ্বংস না করে এই ধ্বংসের পরিবর্তে যদি আমরা মানবিক কল্যাণে কাজে লাগাই, তবেই হবে আমাদের মানব কল্যাণ, আর মানব মানুষ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সংক্ষেপে এই প্রবন্ধটি এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দুটি ক্লাসে পুরো প্রবন্ধটির পাঠ বিশ্লেষণ করে ফেললাম। আশা করি কিছুটা হলেও তোমরা উপকৃত হয়েছ। তোমরা এই প্রবন্ধ থেকে বেশি বেশি জ্ঞানমূলক অনুধাবন এবং সৃজনশীল অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবন্ধ থেকে তোমরা একটি বাড়ির কাজ করবে, আর তোমাদের বাড়ির কাজটি হচ্ছে একটি অনুধাবনমূলক প্রশ্ন। প্রশ্নটি দেখো, রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা অনুধাবনমূলক যেভাবে প্রশ্ন লেখো, এই প্রশ্নটি সেভাবেই উত্তর লিখবে। আর তোমরা উত্তর লিখে আজকের বাড়ির কাজের নম্বর হচ্ছে 1। আজকে থেকে তোমাদের বাড়ির কাজ দেওয়া শুরু হলো আমার বাংলা বিষয়ে। অবশ্যই তোমরা বাড়ির কাজের সিরিয়াল নাম্বার মেনটেন করবে। বাড়ির কাজ নম্বর 1, অনুধাবনমূলক প্রশ্নটি তোমরা সুন্দর করে SW করে আমাদের কলেজের নির্দিষ্ট রুমে এসে তোমরা জমা দিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মানব কল্যাণ প্রবন্ধের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।